আচ্ছা, তোমাদের আজকে আমি শুরু করছি হলো তোমাদের স্ট্যাটিস্টিক্সে হলো তোমাদের যেটা আছে হলো আমি দেখেছি যে মিন, মিডিয়ান, মোড এইগুলো, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইগুলো লাগবে। তো সেখানে আমরা আজকে ডিসকাস করছি হলো তোমার মিন, মেথড অফ ডিটারমিনেশন অফ মিন, যেখানে অনেকগুলো তোমাদের প্রসেস আছে, তোমরা হয়তো করেছো। এক আছে হলো তোমাদের ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, একটা হলো ফ্রিকোয়েন্সি ছাড়া। যদি ফ্রিকোয়েন্সি ছাড়া হয় তাহলে সেই ক্ষেত্রে সাপোজ আমাদের কী দেওয়া থাকবে, কিছু অবজারভেশনের জন্য কিছু আমাদের ডেটা থাকবে, তাই তো? এবার নাম্বার অফ অবজারভেশন আর কিছু ডেটাস থাকবে, তো সেই হিসাবে তার মিনটা বের করতে হবে। তাহলে ফর্মুলাটা কি? মিন ইকুয়ালস টু সামেশন অফ xi বাই n। এই এনটা হচ্ছে হলো আমাদের টোটাল অবজারভেশন, অ্যান্ড সামেশন xi হলো তোমাদের যে কালেকশন করছো যে ডেটাটা, সেই ডেটাটা। তার মানে xi ইকুয়ালস টু ডেটা, মানে নাম্বার অফ তোমার x1 x2 এই ডেটাসগুলো হবে, আর এনটা হলো তোমার টোটাল অবজারভেশনস। এইভাবে হচ্ছে, এইটাভাবে তুমি একটা মিন বের করতে পারবে। তাহলে আমাদের সাপোজ আমি ধরে নিচ্ছি কোনো একটা প্রবলেমে যদি কিছু ডেটা দেয়া থাকে, মানে কিছু অবজারভেশন থাকলো, ধরো অবজারভেশনগুলো হচ্ছে তোমার দুটো কলামে দরকার ছিল না, যাই হোক, ঠিক আছে। সাপোজ 2, 3, 5, 9, 11 এইরকম কিছু ডেটা দেওয়া আছে, ধরো প্রবলেম নাম্বার 1। তাহলে তোমাকে যদি এখন বলে এটার মিন বের করতে, তো মিন বলতে তো আমরা নর্মালি কী বুঝি, অ্যাভারেজ বের করা। তাহলে আমরা কী করবো, ডাইরেক্ট অ্যাভারেজ বের করবো। অ্যাভারেজ বের করা আমাদের কি, সামেশন অফ টোটাল নাম্বার অফ আমাদের ডেটাস, আমাদের যে কটা ডেটা আছে এখানে 1, 2, 3, 4, 5, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন। তাহলে মিন ইকুয়ালস টু সামেশন অফ xi বাই n। তাহলে এটা হয়ে গেল x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন কটা আছে আমাদের এখানে, 5টা। তাহলে n ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 5। তাহলে আমাদের x1 x2 ভ্যালু কত, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 11 ডিভাইডেড বাই 5। এবার এটাকে টোটালটাকে অ্যাড করলে কত হচ্ছে, 9 প্লাস 11 20, 25, 8, 30। তাহলে 30/5 6। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মিন, বা এটা বলতে পারো আমাদের অ্যাভারেজ। এবার আসছে হচ্ছে আমাদের নেক্সট হলো মিন বের করার। এবার ফ্রিকোয়েন্সি যদি থাকে, তার সাথে ফ্রিকোয়েন্সি ইনক্লুড থাকলো। এখানে শুধু দেখতেই পাচ্ছি শুধু ডেটা আছে, এবার ডেটার সাথে তার করসপন্ডিং কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলো, মানে কি প্রবলেম নাম্বার 2 না, আগে থিওরিটা বলে দিই, ফর্মুলাটা বলে দিই। তাহলে মিন ইকুয়ালস টু ইন দ্যাট টাইম সামেশন অফ fi xi বাই সামেশন fi। এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। যেখানে i অবভিয়াসলি 1 থেকে n, টোটাল নাম্বার যে কটা থাকবে অবজারভেশন সেটাকে বোঝানো হচ্ছে। ফর্মুলা কি, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। fiটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিকোয়েন্সি, সামেশন fi xi হলো তোমরা দেখতেই পাচ্ছ সামেশন অফ ফ্রিকোয়েন্সি ইন্টু ডেটা মাল্টিপ্লাই তাদের অ্যাডিশন, অ্যান্ড বাই টোটাল নাম্বার অফ টোটাল ফ্রিকোয়েন্সি। সামেশন অফ fi মানে হয়ে যাচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। যে কটা যতগুলো ফ্রিকোয়েন্সি থাকবে তাদের টোটাল অ্যাড করলে যেটা পাবো। যদি আমরা ধরে নিই সাপোজ f1, f2, x2 আপ টু দিস ওয়ান, fn xn সাপোজ, ডিভাইডেড বাই f1 প্লাস f2 আপ ফর fn। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে মিনটা, ঠিক আছে। এবার আমরা আসছি তোমার প্রবলেমে যদি যাই, তাহলে সাপোজ আমি এখানে হলো x অ্যান্ড fi, এখানে 1 করসপন্ডিং ধরো 2, এটা হলো ধরো 2 এর জন্য 5, এটা হলো 3, এটা হলো 9, এটা হচ্ছে ধরো আমি 4 নিলাম, তার রেসপেক্টে আছে ধরলাম 13। নিজের মতন করে আমি একটা হ্যাপাজেটলি কনসিডার করছি, ঠিক আছে। প্রবলেম পরে আমি তোমাদেরকে দেবো, সেই প্রবলেম অনুযায়ী তোমরা সলভ করবে। তাহলে এটা হলো তোমার xi, এটা হচ্ছে তোমার fi। তাহলে ফর্মুলাটা কী হয়ে যাচ্ছে, মিন ইকুয়ালস টু, ফর্মুলা ইজ সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে f1 x1 এখানে টোটাল অবজারভেশন কটা আছে, 1, 2, 3, 4, তাহলে সেক্ষেত্রে হবে তোমার কি f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3 প্লাস f4 x4। তাহলে 1 × 2 প্লাস 2 × 5 প্লাস 3 × 9 প্লাস 4 × 13, এই হলো ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি 9 প্লাস 13 হলো। তাহলে এবার আমরা পাচ্ছি কত, এখানে 2
5 গুণে 10, 3 নং 27 প্লাস 3 4 52, এটা হয়ে গেল তাহলে 15 13 15 15 20, এইটা হয়ে গেল আমাদের, তার মানে 29। তাহলে এই টোটাল সামটা কত হচ্ছে? টোটাল সাম হচ্ছে আমাদের এখানে হবে 12 প্লাস হবে তোমার 27-এর সাথে, তার সাথে প্লাস হবে 52, তাহলে হলো 91 ডিভাইডেড বাই 29। তাহলে 91 ডিভাইডেড বাই যদি আমি 29 করি, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 3.13, ওই 3.14 ধরলাম, অ্যাপ্রক্সিমেটলি 3.14। ঠিক আছে, এই হয়ে গেল অ্যান্সার। হলো। আচ্ছা, এবার এখানে ব্যাপারটা হলো যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা এই প্রসিডিওরে করতে পারি। এর আরেকটা প্রসিডিওর আছে যেটাকে বলা হয়ে থাকে অ্যাজিউম মিন মেথড। এটা একটা হচ্ছে, এটাকে লং মেথড বলা হয়ে থাকে নর্মালি, এটাকে লং মেথড বলা হয়ে থাকে, কিন্তু অ্যাজিউম মিন মেথডেই আমি বলবো যে তোমরা অ্যাজিউম মিন, আরেকটা আছে হলো স্টেপ ডেভিয়েশন, ওই দুটো মেথডই মেনলি ইউজ করবে, এই মেথড ইউজ করবে না। ঠিক আছে, এইটা তো দেবেই না, এত ইজি দেবে না, তো সেই জন্য দিলে হলো আইদার তোমরা কি ইউজ করবে, এখন যেটা আসছি অ্যাজিউম মিন অথবা হলো স্টেপ ডেভিয়েশন মেথড। তাহলে আমি এখন আসছি হচ্ছে অ্যাজিউম মিন মেথডে। অ্যাজিউম মিন মেথডের ফর্মুলা হলো m ইকুয়ালস টু m ড্যাশ প্লাস i ইন্টু সামেশন অফ f অফ x ড্যাশ বাই u। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, যেখানে তোমাদের কোয়েশ্চেন হবে যে প্রত্যেকটা তার মানে কী কী জিনিস আছে, তাই তো? এটাকে বলা হয়ে থাকে অ্যাজিউম মিন মেথড। অ্যাজিউমিং মেথড। তাহলে আমাদের অ্যাজিউমিং মেথডে কী কী লাগছে তাহলে দেখো, এখানে m ড্যাশ প্লাস i ইন্টু সামেশন f x ড্যাশ বাই n, দেখতেই পাচ্ছ। তার মানে এইটা নর্মালি ইউজ করা হয়, তুমি যখনই i দেখতে পাচ্ছ তার মানে এইটা কিন্তু কন্টিনিউয়াস কেসের জন্য, মানে নর্মালি গ্রুপ ফর্ম। এখানে আবার একটা আসছে হচ্ছে আরেকটা নতুন জিনিস, গ্রুপ ফর্ম করা। এখানে দেখো কোনো রকম গ্রুপ ফর্ম করা নেই, এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা গ্রুপ ফর্ম করা নেই, উইদাউট গ্রুপ ফর্মে আছে। কারণ এইখানে যদি উইথ গ্রুপ ফর্মে থাকতো তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু এইভাবে, এই ফর্মুলাটা যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে। গ্রুপ ফর্ম থাকলে আমি, আচ্ছা অ্যাজিউমিংটাকে আমি পরে আসছি, তার আগে আমি এইটার উপরে একটা প্রবলেম বলে নিচ্ছি। আচ্ছা, সাপোজ গ্রুপ ফর্মে এক্স অ্যান্ড এফ, আচ্ছা ধরো সাপোজ আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 to 30, 30 to 40, ধরো আমি চারটেই নিলাম। তো করসপন্ডিং ভ্যালু আমি ধরে নিচ্ছি, সাপোজ এতে ধরো 1, 5, 7, 9, ধরো এরকম আছে। ঠিক আছে, মিন বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমার যেহেতু গ্রুপ ফর্ম করা আছে, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, মিড ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হলো ক্লাস ইন্টারভ্যাল, তারপর একটা আমি মিড ভ্যালু দিচ্ছি, মিড ভ্যালু, দেন বলছে হলো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তারপরে আমরা লিখছি হলো ফ্রিকোয়েন্সি ইন্টু মানে এফআই এক্সআই, এই যেটা মিড ভ্যালু সেটাই হয়েছে, তাহলে ওটাই হচ্ছে আমাদের এক্সআই হয়েছে। তাহলে আমাদের হয়ে গেল ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে হলো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। মিড ভ্যালু কত হবে, 10/2 মানে 5, দেন 30/2 15, 25, 35, অ্যান্ড উইথ ফ্রিকোয়েন্সি কত আছে, 1, 5, 7, 9 হয়ে গেল। তাহলে এফআই এক্সআই কত হয়ে যাচ্ছে, 5 × 1 5, 5 × 15 75, 25 × 7 175, and 35 × 9, 35 × 9 315। তাহলে প্রথমে আমরা কী করবো, এর অ্যাডিশন করবো, এফ অফ আই হবে, এটা আমার এফ অফ এক্স আই হবে। মেন ফর্মুলাটা কী আছে আমাদের, মিন ইকুয়ালস টু বা এম ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। মানে এটার সাথে এটা তোমরা শুধু ডিফারেন্সটা কী আছে, এখানে তোমাদের এক্স আই ভ্যালুগুলো ডাইরেক্ট অবজারভেশনগুলো দেওয়া আছে, এখানে আমাদের কী দেওয়া আছে, শুধু গ্রুপ ফর্ম করা আছে। মানে এই গ্রুপ ফর্মের মধ্যে ফ্রিকোয়েন্সি করসপন্ডিং 1, এই গ্রুপ ফর্মের মধ্যে 5। তো আমরা অ্যাট ফার্স্ট কী করে নেবো, এর মিড ভ্যালুটা বের করে নেবো,
মিড ভ্যালুটা দেখতেই পাচ্ছ, মানে মিড পয়েন্ট, মানে 0 + 10/2, 10 + 20/2, 20 + 30/2, 30 + 40/2, 20 + 30/2, 10 + 20/2, 0 + 10/2 থেকে আমরা এইগুলো ভ্যালুগুলো পেয়েছি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিতে তোমাদের গিভেন 1579, তার সাথে মাল্টিপ্লাই করলাম xi পেলাম। এবার আমাদের কাজ কি, সামেশন বের করা। আচ্ছা, আমাদের সামেশন কাটার 315 + 175 + 75 + 5, তাহলে হয়ে গেল 570, আর এটার ভ্যালু হয়ে গেল 9, 10, 10 আর 7, 17, 17, 18, 19, 20, 21, 22, তাহলে 570/22, এটাকে ডিভাইড করো, তাহলে কত আসবে, 22 দিয়ে আসতে হচ্ছে 25.91। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটা হয়ে গেল তোমার, যদি গ্রুপ ফর্ম করে থাকে সেটা এই মেথডে, লং মেথডে। এবার আমি আসছি হলো অ্যাজিউম মিন মেথড। অ্যাজিউম মিন নর্মালি এই গ্রুপ ফর্ম থাকা, তোমাদের মেনলি গ্রুপ ফর্ম থাকা প্রবলেমই দেবে তোমাদের ইয়েতে। তো সেই হিসাবে যদি গ্রুপ ফর্ম করা থাকে, তাহলে আমাদের আগে কী করতে হবে, মিড ভ্যালু তো অবশ্যই বের করতে হবে, মানে xi-টা তো বের করতেই হবে, যেখান থেকে আমরা x' পাবো। আর m' কি, m' হচ্ছে আমাদের একটা অ্যাজিউম, এই মেথডটা বলা হচ্ছে কি অ্যাজিউম মিন মেথড, একটা মিন অ্যাজিউম করতে হবে। ঠিক আছে, সেটা ওখান থেকেই করতে হবে, আমি প্রবলেম নিয়ে বলছি। আর এফআই বুঝতেই পারছো, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আর এন হলো সামেশন অফ এম, মানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এন মানে হচ্ছে তোমার সামেশন অফ এফআই, ওকে, যেটা টোটাল ফ্রিকোয়েন্সি যেটা হবে, যতগুলো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তাতে যোগ করলে যেটা আসবে সেটাই হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিটাল এন। তো আমি যদি একটা প্রবলেম নিই, সাপোজ নাম্বার 3 ধরো, স্কোর, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই স্কোর মিনস হলো দেখা যাবে হলো একটা গ্রুপ ফর্ম করা আছে, সেই ক্ষেত্রে সেটাই আসছে 20 থেকে 24। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে আইটা হচ্ছে কিন্তু স্টেপ সাইজ, আই হয়ে গেল তোমার স্টেপ সাইজ, m' হয়ে গেল তোমার অ্যাজিউম মিন মেথডে অ্যাজিউম মিন। ঠিক আছে, এফ তো বলার নেই, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যেটা দিতে হবে। স্টেপ সাইজ মানে কি বুঝতে পারছো, স্টেপ সাইজ মানে দেখো 0 থেকে 10, তারপর 10 থেকে 20, তার মানে ডিফারেন্সটা কত করে হচ্ছে, 10 করে হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো ওইটাই হচ্ছে আমাদের আই স্টেপ সাইজ। এখানে হলো 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে ধরলাম 44, দেন 45 to 49, 50 থেকে আসছে হচ্ছে 54, 55 থেকে আসছে হলো 59, আর 60 থেকে 64। এখানে হলো 3, 5, 7, 12, 10, 6, 4, 2, 1, এটা রয়েছে মেন বের করতে হবে, পেশেন্ট বলেছে মেন বের করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কি কন্টিনিউয়াস টাইপ নেই, তাহলে এটাকে কী করতে হবে, কন্টিনিউয়াস টাইপে নিতে হবে। কেন কন্টিনিউয়াস টাইপ নেই, তোমরা দেখতেই পাচ্ছ 20 থেকে 24, আবার 25 থেকে আছে, তার মানে তুমি দেখতে পাচ্ছ 24 আর 25 মাঝখানে কিন্তু একটা গ্যাপিং আছে, তার মানে এটা হলো একটা ডিসকন্টিনিউয়াস কেস। তো অ্যাট ফার্স্ট এটাকে কী করতে হবে, আমাকে কন্টিনিউয়াস কেস করতে হবে। কি কন্টিনিউয়াস কেস কী করে হবে, 0.5 সাবট্রাক্ট 0.5 অ্যাড করে ওটাকে আমরা কন্টিনিউয়াস করব। ঠিক আছে, 0.5 সাবট্রাক্ট করবো, এটাই রুলস, অ্যান্ড 0.5টাকে অ্যাড করব। নর্মালি মিন বের করার ক্ষেত্রে আমাদের এটা যদি নাও করি, মানে আমরা যদি ওটাকে কন্টিনিউয়াস না করে ডিসকন্টিনিউয়াস করি তাও হয়ে যাবে, কিন্তু যখন তুমি মিডিয়ান বের করবে, মোড বের করতে যাবে, তখন কিন্তু মোডে নর্মালি দরকার পড়বে না, মেনলি মিডিয়ানে যাই হোক, কিন্তু আমি বলবো যে ডিসকন্টিনিউয়াস কথা থাকলে কিন্তু আগে কন্টিনিউয়াস করে নেওয়াটাই বেটার। ঠিক আছে, তো সেই জন্য আমরা অ্যাট ফার্স্ট কী করছি, ওটাকে কন্টিনিউয়াস টাইপে নিয়ে আসছি, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল, তারপরে আমরা আসছি হলো মিড ভ্যালু যেটা হচ্ছে আমাদের xi, তারপরে আসছি আমাদের ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া থাকছে, তারপরে আসছি হলো আমরা x ড্যাশের ফর্মুলা হচ্ছে xi মিড ভ্যালু মাইনাস m', যেটা আমি চুজ করবো অ্যাজিউম মিন বাই আই স্টেপ সাইজ। আচ্ছা, এখানে স্টেপ সাইজ কিন্তু 4 করে হচ্ছে, ঠিক আছে,
আই ইকুয়ালস টু এখানে সরি হ্যাঁ 4 করে হচ্ছে ঠিক, 20 সাথে 20 থেকে 24, 25 থেকে 29, 4 করে হচ্ছে, ঠিক আছে। আর এখানে এফ অফ এক্স ড্যাশ এই, ঠিক আছে। তাহলে ক্লাস ইন্টারভেল 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44 হবে এটা, সরি। তারপরে আসবে হলো তোমার 45 থেকে 49, তারপরে আসছে হলো 50 থেকে 54, দেন 55 থেকে 59 অ্যান্ড 60 থেকে 64। মিড ভ্যালু তাহলে এগুলোর কত হবে? মিড ভ্যালু মানে হলো 20 + 24/2 মানে 22, তারপর 27, 32, 37, 42, 47, 52, 52, 57 আর হয়ে যাবে 62। তার সাথে ফ্রিকোয়েন্সি কী হবে? 3, 5, 7, 12, 10, 6, 4, 2, 1 হয়ে গেল। এবার অ্যাজিউম মিন, তাই তো? আমরা এই এক্স সাইড থেকে মিনটা চুজ করবো। এবার তোমাদের মনে হবে যে আমি কোন ভ্যালুটা চুজ করব, তাই তো? এক্স সাইড কোন ভ্যালুটা আমি চুজ করব? দেখবে যার ফ্রিকোয়েন্সি এখানে বেশি তার করসপন্ডিং ভ্যালুটাকে অ্যাজিউমিং নেওয়াটাই বেটার, ঠিক আছে? যার ফ্রিকোয়েন্সি বেশি তার করসপন্ডিং ভ্যালুটা, তার মানে এখানে ফ্রিকোয়েন্সি বেশি কার? 12 দেখতেই পাচ্ছ, তার করসপন্ডিং মানে হচ্ছে এইটাকে আমরা নিয়ে নেব এম ড্যাশড মানে 37। তাহলে এক্স আই মানে হচ্ছে 22, 22 মাইনাস 37/4, তাহলে কত হচ্ছে? মাইনাস এখানে হয়ে যাবে তোমার 22 মাইনাস এক্স আই যেহেতু 22 মাইনাস 5 আর 1/4 আসার তো কথা না। এটা 1 মিনিট, জাস্ট এ মিনিট দাঁড়াও। এখানে আই কি আমরা আইটা আমাদের ভুল হয়েছে, সরি। আই তো আমাদের 5 হবে, স্টেপ সাইজ তো আমাদের 5 হবে, কারণ 20 পরে 25, 25-এর পরে 30, 30-এর পর 35, হ্যাঁ ঠিক 5 হবে, সরি এটা 4 হবে না। এর মধ্যে ডিস্টেন্সটা হবে না, এর সাথে ডিস্টেন্সটা হবে, ঠিক আছে? 20, 25, 30 এইভাবে হবে। তাহলে হয়ে গেল এটা। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? -15/3 -3, এটা হবে -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এটাই আসবে তোমরা যখন দেখবে মাল্টিপ্লাই করবে। এবার আমাদের কাজ কি? এইটার সাথে এটা ফ্রিকোয়েন্সি এফ, এই যে এফ, এটা হচ্ছে আমাদের এফ, এফের সাথে এটা মাল্টিপ্লাই মানে -3 × 5 = 15, -10, -7, 0, 10, 6 × 2 = 12, 3 × 4 = 12, 4 × 2 = 8, 5 এই হচ্ছে। এবার এটা আমি কী বের করবো? সামেশন বের করবো। তাহলে সামেশন বের করলে হয়ে যাচ্ছে আমাদের কত? -15, তার সাথে হয়ে যাচ্ছে -10, তার সাথে হচ্ছে আমাদের -7, +22, +8, +5, ঠিক আছে? তার মানে আমি তো এখানে যা দেখছি সেটাই হচ্ছে হলো আমাদের 22 মানে 24, এখানে হয়ে যাচ্ছে আমাদের 24। ক্যালকুলেটারে তোমরা এই হিসাবটা ক্যালকুলেটারে করবে, আমি করলাম, ক্যালকুলেটরটা নেই বলে আমি এমনি হিসাবটা করছি, দাঁড়াও এক মিনিট। -15, এখানে যদি -15 হলো, তারপরটা হচ্ছে -10, তারপরটা হচ্ছে -7, তারপরে হচ্ছে তোমার 10, তারপরে হচ্ছে তোমার 24, দেন 8, দেন 5, 3 হয়েছে, ধরলাম 2 থেকে 3। তাহলে আমাদের দেয়ারফর মিনটা কী হয়ে যাবে? এম ড্যাশ কত আমাদের? 37 + আই। এবার টোটাল সামেশন মানে আমাদের এটারও ফ্রিকোয়েন্সিটা লাগবে, সামেশন অফ এফ 3/, যদি আমি এটাকে 3 বলি, এটা সিম্পলিফিকেশনটা একবার দেখে নিতে হবে, কারণ আদৌ ঠিক আছে কি না এটা আমি হাতে হাতে করলাম, তো এটা একবার দেখে নিচ্ছি আমি। তাও 24 তো 24, 24, 24 আর 10 34, 34 আর এখানে হলো 13, তাহলে 7 আর 4 47, আর এখানে হচ্ছে তোমার 25, 20, 25, 26, 27, 28, 29, 30, 32 না 32 তো না, এটা 15 হচ্ছে হিসাব মতো, 5 আর 7 15, এটা 15 হচ্ছে।
তাহলে সেক্ষেত্রে এটা 3 ইন্টু 5 বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 12 আর 10 22 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 50 হচ্ছে, ঠিক আছে 50। তাহলে এটা হয়ে গেল 10, মানে 5 দুগুণে 10, তাহলে 37 প্লাস 3/2, তার মানে 37 প্লাস 1.5 38.5। এটা হয়ে যাচ্ছে আমাদের মিনের ভ্যালুটা 38.5, ঠিক আছে। তাও একবার ক্যালকুলেশনটা প্রসেসটা ঠিকই আছে, তাও একবার ক্যালকুলেশনটা দেখে নেবে। এমনি হাতে হাতে ক্যালকুলেশন করলাম তো সেই ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলো এইগুলো মেনলি এগুলো ঠিকই আছে। এই ক্যালকুলেশন এটাও 50 হবে, এটা ঠিকই আছে, টোটাল ফ্রিকোয়েন্সি 50 হবে, এটা দেয়াই আছে অ্যাকচুয়ালি। এইটা একবার একটু দেখতে হবে এটা ঠিকঠাক আছে কিনা, মাল্টিপ্লাইগুলো প্লাস তার সাথে করসপন্ডিং ভ্যালুগুলো, সরি, ঠিক আছে। এটা গেল অ্যাজ এ মেন মেথড। আচ্ছা, আমি পরের ভিডিওতে তোমাদেরকে স্টেপ ডেভিয়েশন মেথডটা পাঠাচ্ছি।